রামের সুমতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চতুর্থ পরিচ্ছেদ। রাম ভাত খাইতে বসিয়াছিল। দিগম্বরী আড়ালে বসিয়া সুর তুলিয়া বলিলেন, অত বড় ছেলেকে অমন করে মারা কেন? ওর বড় ভাই কোনোদিন গায়ে হাত তোলে না। নেত্য কাজ করিতে করিতে বলিল, তুমি কম নও দিদিমা, তুমি তো ওসব কথা মাকে এসে লাগাও। সে রাত্রে অত মার তাহার মোটেই ভালো লাগে নাই। রাম শুনিয়া চোখ পাকাইয়া বলিল, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, নারায়ণী শুনে যা তোর দেওরের কথা। নারায়ণী স্নান করিতে যাইতেছিলেন। ফিরিয়া আসিয়া ক্লান্তভাবে বলিলেন, পারি নে মা আর কথা শুনতে। সত্যি বলছি নেত্য, মরণ হলে আমার হাড় জুড়োয়, আর সহ্য হচ্ছে না। ওরে ও বাদর, এখনো তোর পিঠের দাগ মিলেনি, এর মধ্যেই সব ভুলে গেলি? রাম জবাব দিল না, ভাত খাইতে লাগিল। নারায়ণী আর কোনো কথা না বলিয়া স্নান করিতে চলিয়া গেলেন। উঠানের উপরেই একটা পিয়ারা গাছ ছিল। ভাত খাইয়া রাম তাহার উপর উঠিল এবং নির্বিচারে কাঁচা পাকা পিয়ারা চর্বণ করিতে লাগিল। কোনোটার কতকটা খাইল, কোনোটার একটু কামড়াইয়াই ফেলিয়া দিল। নিতান্ত কাঁচাগুলা নিরর্থক ছিঁড়িয়া এদিকে ওদিকে ছুড়িয়া ফেলিতে লাগিল। দেখিয়া দিগম্বরীর গা জ্বালা করিতে লাগিল। নারায়ণী বাড়িতে নাই। তিনি আর সহ্য করিতে না পারিয়া বলিলেন, তোমার জন্য তো বাছা পাকা পিয়ারা দাঁতে কাটবার জো নেই, কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে? রাম কোনোদিনই তাহার কথা সহিতে পারিত না। বিশেষ এই মাত্র নেত্তর কাছে মার খাইবার কারণ জানিতে পারিয়া রাগে ফুলিতেছিল। গাছের উপর হইতে চেঁচাইয়া বলিল, বেশ করছি বুড়ি। এই বিশেষণটা দিগম্বরী সবচেয়ে অপছন্দ করিতেন। মুখ বিকৃত করিয়া বলিলেন, বুড়ি বেশ করছো? আচ্ছা আসুক সে, যেমন কুকুর তেমনি মুগুর হওয়া চাইতো। কি বেহায়া ছেলে বাবা, মার খেয়ে পিঠের চামড়া উঠে গেল, তবু লজ্জা হলো না। রাম উপর হইতে বলিল, ডাইনি বুড়ি, ডাইনি বুড়ি, যত বড় মুখ নয় তত বড় কথা, পাজি হারামজাদা, নাব বলছি। রাম বলিল, নাববো কেন, তোমার বাবার গাছ। দিগম্বরী খেপিয়া উঠিলেন, চিৎকার করিয়া বলিলেন, বাপ তুললি, শুনলি নেত্য, শুনলি? ঠিক এই সময় নারায়ণী ঘাট হইতে আসিয়া পড়িলেন। গাছের উপর দৃষ্টি পড়িতেই বলিলেন, ভাত খেয়ে স্কুলে গেলি নে, গাছে চড়েছিস যে? রাম ভাবিয়া রাখিয়াছিল গাছের উপর হইতে দূরে বৌদিকে আসিতে দেখিয়াই সে নামিয়া পলাইবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর করে নাই। বৌদিদি একেবারে উঠানে আসিয়া দাঁড়াইয়াছেন। সে ভয়ে বলিল, পিয়ারা খাচ্ছি। তা তো খাচ্ছিস, স্কুল গেলি নে? আমার পেট কামড়াচ্ছে যে। নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, তাই ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারা চিবোচ্ছ? দিগম্বরী মেয়ের গলা শুনিয়া ছুটিয়া আসিয়া বলিলেন, হারামজাদা ছোড়া আমার বাপ তোলে, বলে নাববো কেন, তোমার বাপের গাছ। নারায়ণী চোখ তুলিয়া বলিলেন, বলেছিস? রাম চোখ মুখ কুঞ্চিত করিয়া বলিল, না বৌদি, বলিনি। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, বলিসনি হারামজাদা, নেত্য সাক্ষী আছে। তারপর মুখ বিকৃত করিয়া সানুনাসিক সুর করিয়া বলিতে লাগিলেন, সেদিন যখন বেতের উপর বেত পড়ছিল তখন আর করব না বৌদি, পায়ে পড়ি বৌদি, মরে গেলুম বৌদি। চেপে ধরলে চিচি করো, আর ছেড়ে দিলে লাফ মারো, হারামজাদা। রাম আর সহ্য করিতে পারিল না। তাহার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল, ধাঁ করিয়া ছুড়িয়া মারিয়া দিল। সেটা দিগম্বরীকে স্পর্শ করিল না। নারায়ণীর ডান ভ্রুর উপরে গিয়া সজোরে আঘাত করিল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখিয়া তিনি সেইখানেই বসিয়া পড়িলেন।
দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি করিয়া উঠিলেন। নেত্য কাজ ফেলিয়া ছুটিয়া আসিল। রাম গাছ হইতে লাফাইয়া পড়িয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। দুপুর বেলা শ্যামলাল স্নানাহার করিতে আসিয়া দেখিলেন বিষম কাণ্ড। নারায়ণী নির্জীবের মতো বিছানায় পড়িয়া আছেন। তাহার ডান চোখ ফুলিয়া ঢাকিয়া গিয়াছে। তাহার উপর ভিজা নাকড়ার পটি বাঁধিয়া নেত্য পাখা লইয়া বাতাস করিতেছে। দিগম্বরী আজ আর আড়ালে গেলেন না, সামনেই চিৎকার করিয়া কাঁদিয়া বলিলেন, রাম মেরে ফেলেছে নারায়ণীকে। শ্যামলাল চমকাইয়া উঠিলেন। কাছে আসিয়া আঘাত পরীক্ষা করিয়া দেখিয়া কঠিন ভাবে স্ত্রীকে বলিলেন, আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি ওকে খেতে দাও, যদি কোনোদিন কথা কও, যদি কোনো কথায় থাকো, সেই দিনে যেন তুমি আমার মাথা খাও। নারায়ণী শিহরিয়া উঠিয়া কহিলেন, চুপ করো, চুপ করো, ও কথা মুখে এনো না। শ্যামলাল বলিলেন, আমার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিনে যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়। বলিয়া ডাক্তার ডাকিয়া আনিতে নিজেই চলিয়া গেলেন।